হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আমাকে তো ভালো থাকতেই হবে, কারণ আজকে আমার ছেলের অন্নপ্রাশন অর্থাৎ মুখে ভাত। তো আমাকে তো ভালো থাকতেই হবে, যেহেতু মা হয়েছি। প্রচুর দায়িত্ব আর প্রচুর কাজ আছে। গুড মর্নিং টু অল। তো দেখো সকাল সকাল কিন্তু পুরোহিত মশাই চলে এসছে, আমরা বাড়ির সকলেই উঠে গেছি, তারপর সবাই স্নান টান করেও চলে এসছে। আর দেখো এখানে আমার মা মাসিরা সবাই পুজোর জিনিসপত্রগুলো রেডি করে দিচ্ছিল। আর পুরোহিত মশাই কিন্তু দেখো পুজোতেও বসে গেছে অলরেডি। যেহেতু উনি ভোগ রান্না করবে, তো তার জন্য উনি 7:30 8টা নাগাদ চলে এসেছিলো। তো এখন আমি তাড়াতাড়ি করে স্নান করে কিন্তু চলে আসবো, কারণ দেখো পুজোয় প্রায় বসে গেছে আর এক এক করে মানে সবাই প্রায় স্নান করে নিয়েছে। তো এখন আমি স্নানটা করে আসি, কারণ না করলেই নয়, একটু পরে আবার জল সইতে বেরিয়ে পড়বে। আর এদিকে তো ঠাকুরমশাই বসেই গেছে উনি। আর এদিকে কিন্তু আমার বড় মশাই পুরো রেডি হয়ে আছে, কারণ ওই যেহেতু সব নিয়মকানুন করবে তো ও রেডি হয়ে আছে। আর এদিকে দেখো আমার সোনা বাবা ওর ঠাকুরদাদার কোলে সুন্দর করে বসে আছে। ওর মুডটা একটু অফ আছে, কারণ কি বলো তো, ও 9:30টার দিকে প্রত্যেক দিন সকালে ওঠে, কিন্তু আজকে 8:30টায় ওকে ডেকে ঢুকে তুলে দেওয়া হয়েছে, যার জন্য একটু মুড অফ আছে, নাহলে কিন্তু খুব হাসে। তো দেখো এদিকে আমার কিন্তু স্নান দান করেও চলে আসলাম আমি। তো এদিকে দেখো একটু কিন্তু আমি রেডিও হয়ে গেছি, এখনো ফুল হয়নি, অর্ধেক কিন্তু হয়ে গেছি। এদিকে কিন্তু এখন আমরা জল সইতে বেরিয়ে পড়বো, যদিও মায়েদের যাওয়া যায় না, তো সবাই বললো চলো, কিন্তু তুমি দেখবে না, তো সেই মেনেই চললাম। আর এদিকে দেখো আমি তাড়াহুড়ো করে যাওয়ার আগে রেডি করেছি ওর গায়ে হলুদের জায়গাটা। তো এখন কিন্তু সকাল 9টা কি 9:30 কি 9:15 মতো বাজে। তো এখন দেখো বেরিয়ে গেছে সবাই, আর আমি এর মধ্যে গিয়েই জাস্ট ওর গায়ে হলুদের জায়গাটা মানে কোনো রকম করে সাজিয়ে এসেছি। হাতের কাছে কিচ্ছু পাচ্ছিলাম না, কি মানে কিভাবে যে আমি করেছি। আর বরমশাইকেও তো বলতে পারবো না, যেহেতু নিয়মে বসে গেছে। তাই কোনো রকম করে 1 মিনিটে যা পেরেছি তাই করে দৌড়ে চলে এসেছি এখানে, কারণ জল সইতে যাব এখন। যদিও ওটা রাতেই সাজিয়ে রাখার কথা ছিল, কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছিলো ঘুমোতে, তো ভাবলাম যে সকালে উঠে তাহলে সাজাবো, কিন্তু সেটা আর হলো না। আর এইদিকে দেখো সবাই কিন্তু রেড হোয়াইট কম্বিনেশন করেই পড়েছে আমার কথা অনুযায়ী, কিন্তু শেষমেশ আমি পড়তে পারিনি, কারণ অনেকে ইয়েলো পড়েছে, তাদের সঙ্গে ম্যাচিং করেছি। এদিকে ওই সবাই জলসই ছিল, মানে যা যা নিয়মগুলো ছিল তারা করছিল। আর যেহেতু আমার দেখা যাবে না, যার জন্য আমি এদিকে আসিনি, আমরা সবাই মিলে নাচ করছিলাম ওইদিকে। আর এদিকে ওই অনেক কয়েকটা মন্দির ছিল, তো সবখানে যাচ্ছিল আর এইরকম পুজো দিচ্ছিল।
বরমশাই এখন নদীতে যাবে সেগুলো ফেলতে। আর এদিকে দেখো আমি কিন্তু এসেই বলতে পারো প্রায় দৌড়েই এরকম করে আর কি তাড়াহুড়ো করে সব কিছু রেডি করে দিচ্ছিলাম, স্নানের জল থেকে শুরু করে সব কিছু, কারণ যেহেতু প্রায় 11টা প্রায় বেজেই যাচ্ছিলো তাই। তো এখন নাপিত ছোঁয়াচ্ছে। অনেক কিছু ইচ্ছে ছিল, ওকে অনেক রকম সাজানোর ইচ্ছে ছিল, সব কিছু সাজিয়ে করার খুব সুন্দর করে, কিন্তু কিছুই হলো না এই টাইমের অভাবের জন্য। তো আমার সোনা বাবার গায়ে হলুদের সময় আমি কিন্তু সেখানে ছিলাম না, ও যেখানে খাবে তো সেই জায়গাটা আমি গোছাচ্ছিলাম, জামা কাপড়গুলো মানে রেডি করছিলাম ওর। তারপর এসে দেখি ওর পেটে এত বড় ডিপ হয়ে একটা আঁচড় লেগেছে কিসের, রীতিমতো পেট থেকে মানে রক্ত বেরোচ্ছে, ফুলে উঠেছে। তখন বলো যে মায়েদের কি ফিল হতে পারে। আরে ও তো কোনো জিনিস বস্তু নয়, ও তো একটা ছোট্ট বাচ্চা, ওকে শান্তভাবে বসিয়ে সুন্দর করে স্নানটা করানো যেত। তো এদিকে আমি বুঝতে পারছি 11টা প্রায় বেজে গেছে, আমি তো এদিকে দৌড়াচ্ছি রীতিমতো, আমি এদিকে সমস্ত কিছু করছি, তাড়াতাড়ি দৌড়ে কাজ করছি যেন মানে আমার সোনা বাবার সমস্ত কিছু ভালোভাবে হয়, শান্তভাবে সুষ্ঠুভাবে হয়। তার জন্যই তো এই অবধি আমি একটু জল অবধি খাইনি, এত কষ্ট কেন করছিলাম ওর জন্য। কিন্তু এই সব করতে গিয়ে যদি আমার সন্তানের এত বড় ক্ষতি হবে তাহলে সেই নিয়মটা আমি নাই করতাম। তখন যেন মনে হচ্ছিল যে এগুলো যদি না করতে এসে আমি যদি ওকে নিয়ে থাকতাম, ওকে ওর পাশে থাকতাম, সেটাই ভালো ছিল। না হতো আমার এই টাইমের মধ্যে নিয়ম, তাতে কি হতো, অন্তত আমার সোনা বাবাটা এত বড় কষ্টের হাত থেকে বেঁচে যেত। মায়ের থেকে সন্তানের ভালো কেউই বুঝতে পারে না। যাই হোক, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।